উপস্থিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহজং থানা শাখা আয়োজিত পবিত্র মহান মাহে রমজান মাসে এই ইফতার মাহফিলে এই লোহজংয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমাদের ভাই ও বোনেরা এই সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করছেন লোহজং থানার সংগ্রামী আহ্বায়ক আমাদের এই থানার সাবেক সাধারণ সম্পাদক জনতা কমিউনিস্ট শিকার। ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আজকে আমাদের বক্তব্য কথা না থাকলেও আপনারা লক্ষ্য করেছেন যে আজকে আমরা এখানে আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করতে পারি নাই। জননেতা তারেক রহমান বলেছেন ইফতার মাহফিল আমরা এমন কোন ভাগ ভাবে বাঁচিয়ে না করি, অতি স্বাভাবিক সাধারণ মাত্রায় আমরা ইফতার মাহফিলটা করতে চাই সর্বস্তরের জনগণকে নিয়ে, যেখানে গরিব ধনী নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের নেতা কর্মীরা থাকবেন। এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই, আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, বাড়ির কোন অভিভাবক পর্যন্ত থাকতে পারে নাই। যে শাসন করেছে শেখ মুজিব, স্বৈরাচারী শেখ মুজিবের সময় ৭৪ সালে দলীয় সংবিধানকে উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সমস্ত দলগুলোকে বন্ধ করেছিল, বাদশাহ সৃষ্টি করেছিলেন। যেমন করে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে আহ্বান করে এদেশকে স্বাধীন করেছিলেন, ঠিক কেমন করে আবার জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে আবার আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। যার নেতৃত্বে স্বাধীনতা অর্জন হয়েছিল, আবার আমাদের সেই জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধার হয়েছিল। ৫ সালের পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ওই মুক্তিযুদ্ধ ঘোষক জিয়াউর রহমান। আমাদের মধ্যে আহ্বান করেছিলেন আর কোন হিংসা বিদ্বেষার আসন আমরা দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, আমাদের বহুদলীয় শাসন ব্যবস্থার বিকল্প কিছু নাই। তাই তার নেতৃত্বে বহুদলীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবং খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের পরে তিনি বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া রাজপথ ছাড়ব না। তার নেতৃত্বে ৯১তে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একটি সঠিক সত্যিকারী নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে স্বৈরাচারী হাসিনা ২০০৯ সালে ক্ষমতা আসার পরে দেশীয় বিদেশি ষড়যন্ত্রকারী দিয়ে এই বাংলাদেশে দখলদারিত্ব ব্যবস্থা নিয়ে সমস্ত নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। বেগম খালেদা বলেছিলেন বাংলাদেশে বৈধ নির্বাচন না হলে দখলদারি নির্বাচনের কমিটিতে ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তাই বাংলাদেশে বৈধ নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করছে না। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলি করে প্রায় ৩,০০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। হত্যা করে অন্যান্য দলের নেতৃবৃন্দকে প্রায় ৬০,০০০ নেতা কর্মীর ৬০ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ডিত করা হয়েছে। আজকে আবার এই তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, আমাদের এই অন্তর্বর্তী সরকার এসেছেন রক্তের বিনিময়ে। তারেক রহমান এই গণতন্ত্রের আগে জাতি ঐক্যবদ্ধ করেছিলেন, দলতন্ত্রবদ্ধ করেছিলেন, সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন। তারেক রহমানের নির্দেশ দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ থেকে গণতান্ত্রিক মনে করে